সর্বস্তরে মানুষের কাছে পৌঁছে দিতে চাই। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আমি বিগত 11/3/2010 সনে আওয়ামী লীগ সরকারের দোসর ব্যাংক ভূমিক্ষেপ নাসার গ্রুপের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও তার ব্যক্তিক সহযোগী বগুড়ার এক নির্বাচনী আসনে বিএনপি মনোনীত প্রার্থী ভূমিদস্যু কাজী রফিকুল ইসলাম কর্তৃক পরিচালিত ব্যাংক রিয়েল এস্টেট লিমিটেড কোম্পানির সাথে একটি বহুতল আবাসিক ভবন নির্মাণের জন্য চুক্তি সম্পাদন করি। উক্ত চুক্তিপত্র অনুযায়ী 3 বছরের মধ্যে আবাসিক ভবন নির্মাণ কাজ শেষ করার কথা থাকলেও গত 16 বছরের নির্মাণ কাজ শুরু করেনি। এমনকি ভবন নির্মাণে নকশা প্রণয়ন করেনি। ভবন নির্মাণ কাজ শুরু না করে আমার জায়গাটি পূর্ব দখল করে রেখেছে। আমি এই প্রতিবাদ করতে গেলে কিন্তু আমার বিরুদ্ধে 3টি হয়রানিমূলক মামলা দায়ের করেছে, যার সংক্ষিপ্ত আকারে নিম্নে করে দিচ্ছি। সম্মানিত সাংবাদিক বৃন্দের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, ঐতিহ্যবাহী একটি রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী হয়ে তিনি জোরপূর্বক প্রভাব খাটিয়ে আমার বাড়িটি দখল করে আছে। তিনি বিএনপির অভিভাবক দেশ নেতা, আমি বিএনপির অভিভাবক দেশ নেতা তারেক রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কাছে বিনীত অনুরোধ জানাতে চাই, আপনারা দয়া করে বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন। জনাব কাজী রফিকুল ইসলাম কর্তৃক আমার দখলকৃত জমি মুক্ত করতে এবং অবৈধ কর্মকাণ্ড থেকে মানুষদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। প্রিয় করণ সৈনিক ভাই ও বোনেরা, নির্মাতা প্রতিষ্ঠান ন্যাশনাল রিয়েল এস্টেট লিমিটেড কোম্পানির সাথে আমাদের সাইনিং মানি 10 কোটি টাকার স্বীকৃত হয়। সে টাকা আমি ঠিকমতো পরিশোধ করেনি। মূলত তারা অসত্য হিসাব সামনে এনে আমার কাছে টাকা দাবি করছে। তাদের সঙ্গে চুক্তি করার দোহাই দিয়ে আমার বাড়ির মূল দলিল নির্মাতা প্রতিষ্ঠানে চুক্তিগত করে রেখেছেন। বাড়ির সামনে নির্মাতা প্রতিষ্ঠানে বিশাল আকারে সাইনবোর্ড লাগিয়ে রেখেছেন। ন্যাশনাল রিয়েল এস্টেট লিমিটেড কোম্পানির সাথে রেজিস্ট্রিকৃত ডিড অফ এগ্রিমেন্ট থাকায় অন্য কোনো নির্মাতা প্রতিষ্ঠানের সাথে নতুন করে আইনগত চুক্তি করার কোনো সুযোগ নাই। অথচ আমি অন্য ডেভেলপারের সঙ্গে চুক্তি করেছি, এই অপবাদ দিয়ে তারা আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হারানি করছেন। উক্ত মামলার নম্বর CR-3867। র্যাঙ্ক রিয়েল এস্টেট কোম্পানি বাড়িটি দখল করে তাদের ব্যবসায়িক সহযোগী প্রতিষ্ঠান নাসা রিয়েল এস্টেটের কাছে ব্যবহার করতে দিয়েছে। গত 16 বছর তারা আমাকে বাড়ি ভাড়া দেয়নি এবং তাদের গত 7 বছর ধরে তাদের বিদ্যুৎ পানি বিল পরিশোধ করছে না। আমি উক্ত ইউটিলিটি বিল নিয়মিতভাবে পরিশোধ করে যাচ্ছি। অথচ সরকারের পতনের পর গত বছর নির্মাতা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক কাজী রফিকুল ইসলাম আমার বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করেন, যার মামলা নম্বর CR-1219/24। বিগত 11/3/2010 সালে রেজিস্ট্রিকৃত চুক্তিপত্রে স্বাক্ষরের পর হতে চুক্তি বাস্তবায়নের জন্য নির্মাতা প্রতিষ্ঠানে আমি অর্ধবর্তী 187টি চিঠি প্রদান করি। নির্মাতা প্রতিষ্ঠান ন্যাশনাল রিয়েল এস্টেট লিমিটেড কোম্পানি একটি চিঠি প্রদান করেনি। কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক আমার কাছ থেকে অবৈধ টাকা আত্মসাৎ করেন। এ ব্যাপারে আমি রাজযোগে রেজিস্টার 16/3/2014 তারিখে চিঠি দিই, কিন্তু কোনো প্রতিকার পাইনি। নির্মাতা প্রতিষ্ঠান ন্যাশনাল রিয়েল এস্টেট কোম্পানির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার স্বৈরাচার হাসিনার সহযোগী ঘনিষ্ঠ সহচর হিসাবে জুলুম জালিয়াতি ভূমিদস্যু ও ব্যাংক লুটারি হিসাবে বর্তমানে জেলে আছেন। তার সহযোগী ব্যবস্থাপনা পরিচালক ও বর্তমানে সংসদ সদস্য বিএনপি পদপ্রার্থী কাজী রফিকুল ইসলাম সাবেক সংসদ সদস্য বগুড়া 1 স্বৈরাচার দোসর নজরুল ইসলামের মজুমদারের সঙ্গে আঘাত করে গত 16 বছর ধরে আমাদেরকে জোরপূর্বকভাবে বাড়ি দখল করে আছেন। আমরা যাতে এর প্রতিবাদ করতে না পারি, এই জন্য তিনি আমার বিরুদ্ধে 3টে মামলা দায়ের করেছেন। প্রিয় সাংবাদিক বন্ধুরা, উল্লিখিত কোম্পানি ধারায় ভূমি দখল, দুর্নীতি, দুর্বৃত্তর কারণে আমি সহ সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। 2014 সাল পর্যন্ত কোম্পানি 18টি জমি মালিকের সাথে চুক্তি করে, যার মধ্যে 6টি প্রকল্পের সমর্থ অর্ধসমর্থ করেছেন। বাকি 12টি প্রকল্পের মালিকদের সাথে প্রতারণামূলক একাধিক মামলা দায়ের করে একই হয়রানি করে তাদেরও জমি দখল করে আছে। কানাডার প্রবাসী জনাব তুষার সাহেবের স্বাক্ষর গ্রহণ করে ন্যাশনাল নামের ভবনটি নির্মাণ করার কথা বলে লেফটেন্যান্ট কর্নেল সিরাজ এবং মেজর আফসার মৃত সহযোগিতা ন্যাশনাল রিয়েল এস্টেট লিমিটেড নোয়াখালীতে অবস্থিত জায়গাটি দখল করে নিয়েছেন। জনাব তুষার সাহেবের গুলশানে অবস্থিত আরেকটি
জায়গা নজরুল ইসলাম মজুমদার দখল করে আছে। নির্ঝর জমির মালিকের দিকে উনি আসল মালিক জায়গাটা থেকে হাত ছাড়া হয়ে গেছে, এটা পিওসিস অবস্থিত। ওরা এই জমির মালিকদের গত 16 বছর ধরে জায়গাটি রেখে হটান করছিল। ওরাকে ওনারা হচ্ছে মালিক, যে নাম পাশে আমার কনসোর্টিয়াম জমির মালিকের বিরুদ্ধে মামলা করে হানানি করছে। এছাড়া কোম্পানি আরো যাদের জমি দখল করে আছে এই বিষয়ে বিস্তারিত তথ্য অনুসরণ করে বের করে এসব দোষীদের মুখোশ উন্মোচন করার জন্য অনুরোধ করছি। সামাজিক বন্ধুগণ, আপনারা দীর্ঘ সময় ধরে আমার কথা শোনার জন্য আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সঙ্গে আপনাদের বহু প্রচারিত গণমাধ্যমে আমার এই সংবাদ প্রচার করার জন্য বহুত অনুরোধ করছি। আমি